আসসালামু আলাইকুম। রিসাইক্লারভিউর এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই প্রথম ভিডিওটি দেখে নিয়েছেন। আর যারা প্রথম ভিডিওটি এখনো দেখেনি অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপরে আমার এই ভিডিওটি দেখবেন। ওকে, প্রথম ভিডিওটি না দেখে দ্বিতীয় ভিডিওটি দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ওখানে সব যাবতীয় সব কিছু আলোচনা করা আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নিয়ে তারপর এই ভিডিওতে আসবেন। আলোচনাটি শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন একটি প্রজেক্ট ওপেন করব। প্রজেক্টের নাম কি দিতে পারি বলেন? প্রজেক্টের নাম দেবো হচ্ছে মাই আর সি ভি, মাই রিসাইকেলার ভিউ। ওকে, তো এখানে প্যাকেজ নেম, তারপরে সেভ লোকেশন সব কিছু আমার এটাই থাক। ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই যাবা। তো অ্যান্ড্রয়েড এপিআই 23, অ্যান্ড্রয়েড 6 মার্শমেলোতে করতেছি আমি। তো ঠিক আছে, ফিনিশ দিয়ে দিব। এখানে আর কিছুই করতে হবে না, আমি সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট ওপেন হবে, তো একটু সময় নেবে। তো প্রজেক্টটাতে কাজটা করার আগে আমরা একটু নোটপ্যাডে দেখে আসি যে এটা কীভাবে কাজ করে। ওকে, নোটপ্যাডে দেখে আসি কীভাবে কাজ করে যে আমার রিসাইকেলার ভিউটা। ওকে, তো দেখেন যে ধরেন যে এটা হচ্ছে আমার একটা রিসাইকেলার ভিউ, যেখানে হচ্ছে আমার ডাটাগুলা প্রদত্ত ডাটাগুলো শো হবে এটার ভিতরে। ওকে, আমি একটু টেক্সট করে নিই যে এটা হচ্ছে আমার রিসাইকেলার ভিউ। ওকে, আমি সংক্ষিপ্ত করে লিখছি। তো এটা হচ্ছে আমার রিসাইকেলার ভিউ। সো তো আমি এখানে ডাটাগুলো শো করবো, তাই তো? তো তার জন্য হচ্ছে আমার একটা লেআউট নিতে হবে। মানে এখানে আমি যে ডাটাগুলো শো করবো একটা লেআউটের উপর ভিত্তি করে তো শো করবো, ঠিক না? একটা লেআউট ধরেন যে একটা লেআউট তৈরি করলাম, একটা সিঙ্গেল লেআউট, রো লেআউট, যে এখানে হচ্ছে আমার কিছু ডাটা থাকবে, লাইক নাম থাকতে পারে, যাবতীয় ইনফরমেশন অ্যাড্রেস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এই লেআউটটা আমার কি তৈরি করতে হবে আলাদা করে। তো এই লেআউটটা হচ্ছে আমি আমার এই রিসাইকেল ভিউতে কি করব, শো করাবো। তো এই শো করানোর জন্য যে কিছু কি আছে, স্টেপ আছে। তো স্টেপগুলো আমার এখন জানতে হবে। যে প্রথমত একটা স্টেপ হলো, যে একটা স্টেপ সেটার নাম হলো যে আমার অ্যাডাপ্টার। কি বললাম? অ্যাডাপ্টার। ওকে, আমি লিখে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন। অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টার একটু বড় করে নিচ্ছি। অ্যাডাপ্টার। ওকে, আচ্ছা, ওইটা রিসাইকেলেবল আর এটা হচ্ছে কি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা হচ্ছে কি, যে এই রিসাইকেলার ভিউর সাথে আমার কানেক্টিভ থাকে। এই অ্যাডাপ্টার ছাড়া আমার এই রিসাইকেলার ভিউতে ডাটাগুলো শো হবে না, মেইন কিন্তু অ্যাডাপ্টারটা। ওকে, তো এই অ্যাডাপ্টারের সাথে আরেকটা কাজ আছে, যে এই অ্যাডাপ্টারে আমার এই যে লেআউটটা তৈরি করলাম এটার নাম কি ছিল? এটার নাম হবে যে একটা সিঙ্গেল রো লেআউট। ঠিক আছে, SING, একটা সিঙ্গেল রো। ওকে, সিঙ্গেল রো একটা লেআউট, এটা একটা লেআউট। এই লেআউটটা কি করবে, এই অ্যাডাপ্টার যাইতে হলে সে কি করবে, আরেকটা মাধ্যম হয়ে যাওয়া লাগবে, সেটার নাম হচ্ছে হোল্ডার। ওকে, আমি যেভাবে স্টেপগুলো বলতেছি স্টেপগুলো একটু মনে রাখেন। এখানে একটা হোল্ডার লাগবে। হ্যাঁ, একটা হোল্ডার লাগবে, এটার নামও দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে আরো সুবিধা হয়। এটার নাম হচ্ছে ভিউ হোল্ডার। হোল্ডার না, হচ্ছে ভিউ হোল্ডার। হোল্ডার। ওকে, এটা হচ্ছে ভিউ হোল্ডার। আমার এই ভিউ হোল্ডার কি করবে, এই সিঙ্গেল রোকে ধরবে। হ্যাঁ, ওর সাথে কানেক্ট করবে। হ্যাঁ, একটু ড্র করছি যে এই সিঙ্গেল রোর সাথে ভিউ হোল্ডার কানেক্ট করবে, মানে সিঙ্গেল রোয়ে যতগুলো ডেটা থাকবে আমার, ওই আমি যতগুলো ডেটা শো করাবো এই সবগুলো ডেটা কি করবে, সে এগুলা ধরবে। ধরে, আচ্ছা আমি আরো সহজ করে একটু বোঝাচ্ছি যে এই সিঙ্গেল রো, ধরেন সিঙ্গেল রোটা মানে হচ্ছে এখানে হচ্ছে একটা লেআউট। যেমন মনে করেন এই সিঙ্গেল রোতে আমি প্রথমত একটা একটা ডাটা নিয়ে কাজ করব, তারপর অনেকগুলো ডাটাতে কাজ করে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি মনে করেন এখানে আমার কি থাকলো, যে নেম। মনে করেন আমি আমার নাম দিয়ে করলাম। ওকে, নেম। ওকে, একটু উপরে উঠাই, নেম। তো নেম হচ্ছে একটা ডেটা আমার। হ্যাঁ, এই ডেটাটা আমি কি করব, এখানে শো করাবো। তো এই ডেটাটা কি করবে, এই ভিউ হোল্ডার কি করবে, ও এটাকে ধরবে, মানে ওখান থেকে সিঙ্গেল রো থেকে ধরে নিয়ে আসবে ভিউ হোল্ডার। তারপরে এই ভিউ হোল্ডার কি করবে, যে এই অ্যাডাপ্টার সাথে কানেক্ট রাখবে। এই অ্যাডাপ্টারের সাথে কি করবে, কানেক্ট রাখবে। কানেক্ট রেখে ও কি করবে, এই সিঙ্গেল রো থেকে ডাটাগুলো নিয়ে হচ্ছে অ্যাডাপ্টারে দিয়ে দিবে। অ্যাডাপ্টার হচ্ছে আমার তিনটা মেথড
চালু হয়। তিনটা মেথডের নাম হচ্ছে আমি বলতেছি, একটা হচ্ছে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন ক্রিয়েট ভিউ হোল্ডার, ভিউ হোল্ডার। ওকে, অন ক্রিয়েট ভিউ হোল্ডার। হ্যাঁ, এই অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মাধ্যমে হচ্ছে আমার এই ভিউ হোল্ডার থেকে যে সিঙ্গেল রো যে যে ডাটাগুলো দিবে ও সেটা কি করবে, ধরবে, ক্যাচ করবে। এটা আরেকটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে যে বাইন্ড ভিউ হোল্ডার। ওকে, বাইন্ড ভিউ হোল্ডার। আমি যখন কোডিং করব তখন আপনারা আরও সহজে বুঝতে পারবেন, যদি এখন না বুঝতে পারেন। বাইন্ড ভিউ হোল্ডার। ওকে, বাইন্ড ভিউ হোল্ডার একটা মেথড। এটা করবে কি, যতগুলো ডাটা থাকুক সবগুলোকে সে কী করবে, প্যাকেজিং করবে, একটা বাইন্ডিং করবে। বাইন্ডিং করে হচ্ছে সেটা অ্যাডাপ্টারের মাধ্যমে হচ্ছে এই রিসাইকেল ভিউতে কী করবে, শো করে দিবে। আর লাস্ট আরেকটা মেথড হচ্ছে গেট আইটেম কাউন্ট। ওকে, সেটা হচ্ছে কি গেট আইটেম কাউন্ট। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো একটু মনে রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। গেট আইটেম কাউন্ট, গেট আইটেম কাউন্ট, সরি কাউন্ট, গেট আইটেম কাউন্ট। এই গেট আইটেম কাউন্ট কী করবে, গেট আইটেম কাউন্ট সে কী করবে যে কতবার চলবে, ঠিক আছে। এখানে যা ধরেন ডাটা আছে আমার 100 বার, তাহলে আমার কি করতে হবে, 100 বার চালাতে হবে। হ্যাঁ, মানে 100টা আমার লেআউট তৈরি করতে হবে। তো সে কী করবে, সে অটো এটা জেনারেট করবে, লেআউটগুলো সে অটো জেনারেট করবে এই গেট আইটেম কাউন্ট দ্বারা, ঠিক আছে। তো এটা বুঝতে পারবো। তো আশা করি এটুকুই। তো যখন তার এই অ্যাডাপ্টারের এই কাজটা শেষ হয়ে যাবে, তারপর করবে কি, সে অ্যাডাপ্টারটা কি করবে, এই রিসাইকেল ভিউতে পাঠিয়ে দিবে। তারপরে আমরা এটা কি করবো, আমরা দেখতে পাবো, শো করবো আমরা, যেমন ইউজাররা যখন আমরা কি করি যে বিভিন্ন কন্টেন্টগুলো দেখতে পাই, ঠিক এইভাবেই হয়, এই প্রসেসটাতেই হয়। তো আর আরেকটা হচ্ছে অ্যাডাপ্টার আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, যে ডেটার কনস্ট্রাক্টর, সেটা আমরা দেখবো কোডে, এখানে না বুঝি। তো ঠিক আছে, আমরা চলে যাই কোডে, প্রজেক্টে চলে আসলাম। তো এখান থেকে আমরা কি বলছিলাম যে, হ্যাঁ আরেকটু দেখে আসি, যে সেটা হচ্ছে এই যে বললাম যে এই সিঙ্গেল রো, হ্যাঁ এটা একটা লেআউট এক্সাম্পল। আর এই যে ভিউ হোল্ডার, অ্যাডাপ্টার, তারপরে এই যে রিসাইকেলার ভিউ, প্রত্যেকটা হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, যদিও এটা অ্যাক্টিভিটি। আর রিসাইকেলার ভিউটা মনে রাখবেন যে আমরা শো করাবো হচ্ছে অ্যাক্টিভিটিতে, হ্যাঁ অ্যাক্টিভিটি অথবা ফ্রাগমেন্ট। কিন্তু এই অ্যাডাপ্টার হচ্ছে একটা জাভা ক্লাস, ভিউ হোল্ডার হচ্ছে একটা জাভা ক্লাস। হ্যাঁ, তো এইভাবে। তো এখন আমরা তো কি বললাম, অ্যাডাপ্টার আর ভিউ হোল্ডার। আর রিসাইকেলার ভিউ হচ্ছে আমরা দেখাবো মেইন অ্যাক্টিভিটি, বা আপনি যে অ্যাক্টিভিটি দেখাতে চান সেই অ্যাক্টিভিটিতে। তো আমার যেহেতু মেইন অ্যাক্টিভিটি, আমি শুধু অ্যাক্টিভিটি একটা নিয়ে কাজ করবো, তো আমি এটাতেই রিসাইকেলার ভিউটা শো করাবো, ঠিক আছে। চলেন আগে রিসাইকেলার ভিউটা আমি রেডি করে আসি। যে এখানে টেক্সট ভিউ আমার লাগবে না, এটা কেটে দিলাম। তো এখানে আমি লিখবো হচ্ছে রিসাইকেলার ভিউ। ওকে, রিসাইকেলার, দেখেন একটু লিখতে চলে আসছে রিসাইকেলার ভিউ। আমি এন্টার চাপবো, ম্যাচ প্যারেন্ট দুইটা দিয়ে দিব। ওকে, যাতে ফুল অ্যাক্টিভিটিতে এটা আমার শো হয়। ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট। তারপর হচ্ছে তারপর আর কি দিতে পারি, একটা আইডি তো অবশ্যই লাগবে, আইডি লাগবে। হ্যাঁ, একটা আইডি লাগবে, আইডি লাগবে। আমরা কি দিতে পারি, রিসাইকেলার ভিউ, সেম নামে রাখি, সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। রিসাইকেলার ভিউ, বিআই ইনামি ভিউ, রিসাইকেলার ভিউ। তারপর হচ্ছে আরেকটা মাস্ট বি লাগবেই, যেটা না দিলেই নয়, না দিলে কাজ করবে না, সেটা হচ্ছে ম্যানেজার। ওকে, এটা যদিও পারতাম অ্যাক্টিভিটিতে কাজ করতে কোডিং করে, কিন্তু দরকার নেই, যেহেতু অ্যান্ড্রয়েড এখন এই সুবিধাটা করে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এখানে যখন ম্যানেজার লিখলাম, লেআউট ম্যানেজার, তখন তিনটা ম্যানেজার আসছে, একটা লিনিয়ার, একটা গ্রিড, আর একটা স্ট্যাগার্ড গ্রিড। মনে আছে স্ট্যাগার্ড গ্রিড আমি যে দেখাইছিলাম ওখানে, যে অনেকভাবে কি সাজানো যায়, গ্রিড এবং লিনিয়ার সব কিছু মিক্স করে, ওইটা হচ্ছে স্ট্যাগার্ড। তো ওইটা এখন লাগবে না আমাদের, আমরা লিনিয়ার শিখতে পারলে এবং গ্রিডটা দেখা দিব আমি। তো লিনিয়ার আর গ্রিড দুইটার শিখলে আপনারা বাকিগুলো এমনি পেরে যাবেন, কারণ বাকি সবগুলো তো লিনিয়ার গ্রিড নিয়েই কি মিক্স। তো ঠিক আছে, চলুন আমরা প্রথমে লিনিয়ার নিয়ে কাজ করি, লিনিয়ার লেআউট ম্যানেজার। ওকে, লিনিয়ার লেআউট ম্যানেজার। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আচ্ছা ওটা পরে করব। আমরা এখানে কি বললাম, যে আইডি তৈরি করলাম, লিনিয়ার লেআউট ম্যানেজার, ঠিক আছে। এখানে আর কিছু লাগবে না, এখানে আমরা একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, শেষ। তাহলে এখানে আমার ইরোরটা চলে গিয়েছে, ঠিক আছে। একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করবো, একটা ভিউ হোল্ডার ক্লাস তৈরি করবো। ওকে, একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করবো, যে নাম দিচ্ছি হচ্ছে নিউ নিউ অ্যাডাপ্টার, একটা নাম দিলাম, বুঝছেন, নিউ অ্যাডাপ্টার, একটা জাভা ক্লাস, ঠিক আছে, একটা জাভা ক্লাস তৈরি করলাম। জাভা ক্লাসটা অবশ্যই আপনাদের দেখাতে হবে না, আমি আবারও দেখাচ্ছি, যে এখন নিউ অ্যাডাপ্টার তৈরি করলাম, এখন আরেকটা ক্লাস তৈরি করবো, সেটা হচ্ছে হোল্ডার। এই এখানে প্যাকেজের উপর রাইট বাটন ক্লিক, তারপরে নিউ থেকে যাবো কোথায়, জাভা ক্লাসে গিয়ে লাগবো নিউ হোল্ডার।
ওকে, নিউ হোল্ডার, এন্টার চাপবো। আমার একটা হোল্ডার ক্লাস তৈরি গেল, একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি গেল। হ্যাঁ, চলে আমরা একটা আগে লেআউটটা তৈরি করে আসি। ওকে, লেআউটটা কোথায় তৈরি করবো? এখানে রিসোর্সে যাব, রিসোর্স থেকে হচ্ছে এখানে যাব হচ্ছে এই যে লেআউট থেকে এখানে এখানে রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে এই যে লেআউট রিসোর্স ফাইল। হ্যাঁ, এখানে নাম দিব আইটেম রো। ওকে, একটা নাম দিলাম আইটেম রো। হ্যাঁ, আইটেম রো। তো এখানে ওকে দিয়ে দিব। ওকে, দেখেন আইটেম রো তৈরি গেছে। এখন এটা আমরা একটা ডিজাইন করবো। যেহেতু একটা ডাটা দিব, তাহলে একটা উইজেট রাখি, মানে একটা ভিউ রাখি, আমরা টেক্সট ভিউ রাখতে পারি একটা। এটাকে কনস্ট্যান্ট না করে, যদিও কনস্ট্যান্টটা একটু প্রথম বুঝতে অসুবিধা হবে আপনাদের, তো কনস্ট্যান্ট আমি কেটে দিয়েছি। লিনিয়ার নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে। কনস্ট্যান্ট আমি বোঝাবো, কোন একটা ভিডিওতে হয়তো বুঝিয়ে দিব কনস্ট্রাক্টরটা। তো কনস্ট্রাক্টর থাকুক, সরি কনস্ট্রাক্টর না, কনস্ট্যান্ট লেআউট, লিনিয়ার লেআউট নিলাম। আর এটা কি দিতে পারি? ওরিয়েন্টেশন দিতে পারি। লিনিয়ার ওরিয়েন্টেশন দিব কি? ভার্টিক্যালি, ঠিক আছে। যে তুমি ভার্টিক্যালি এটাকে আমার শো করাও। তো এখানে আমি একটা টেক্সট ভিউ নিচ্ছি, যে টেক্সট ভিউ এটা ম্যাচ প্যারেন্ট উইথ দিব, আর হাইট দিব রেপ কন্টেন্ট। এখানে টেক্সট কি দিতে পারি? একটা টেক্সট দিয়ে দিই টেক্সটিং পারপাসে, যে মাই আরসিবি। ওকে, মাই আরসিবি। ওকে, যাই হোক, আরসিবি টেক্সট কালার কি দিব? ব্ল্যাক দিব।